বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অধ্যায় 2 শুরু করেছিলাম, তাই না? গত ক্লাসে অধ্যায় 2টা আমাদের কি নিয়ে? যোগ এবং বিয়োগ নিয়ে। তো যোগ বিয়োগ আশা করি আমি তো কিছু করিয়ে দিয়েছিলাম, আবার কিছু এক্সট্রাও দিয়েছি, তোমরা সবাই নিশ্চয়গুলো পড়েছো। হ্যাঁ, এছাড়াও আমি বলেছিলাম বইতে কিন্তু আরও যোগ বিয়োগ আছে, এগুলোও তোমরা বাসায় চর্চা করবে। আসো, এরপর আমি চলে আসছি পৃষ্ঠা 33। কোথায় দেখো? পৃষ্ঠা 33। আজকে আমরা করব সমস্যা সমাধান। কি করব? সমস্যা সমাধান। তো পৃষ্ঠা 33 আমরা আজকে 4 নং থেকে শুরু করব। সবাইকে বইটা খুলেছ? নিশ্চয়ই এতক্ষণে বই খুলেছো সবাই। এছাড়াও তোমাদের সাথে প্রয়োজনীয় আর কী কী লাগে ম্যাথ করার জন্য? খাতা কলম যা যা লাগে সব নিয়ে সবসময় ম্যাথ ক্লাসের সময় প্রস্তুত থাকবে। আসো, আমি শুরু করছি, প্রশ্নটা পড়ছি, তোমরাও খেয়াল করো। একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? গুদাম মানে কি চিনো? হ্যাঁ, গুদাম মানে হচ্ছে এমন একটা, হয়তো এরকম একটা রুমও হতে পারে যেখানে অনেক কিছু কি স্টক করে, অর্থাৎ অনেক জিনিস আমরা তো দোকানের জন্য নিয়ে আসতে হয়। যারা দোকানে কি করে মালপত্র বিক্রি করে, ওরা কি করে যতটুকু লাগবে ততটুকুই কি বাজার থেকে নিয়ে আসে, ওরাও তো কোনো না কোনো জায়গা থেকে নিয়ে আসে। তো ওগুলো কি করে, ওরা একই সাথে অনেক জিনিস অনেকগুলো নিয়ে আসে। তো ওরা এরকম একটা রুম বা কোথাও এগুলা কোথায় রাখে, ওই যেখানে রাখে ওটাকে কি বলে? গুদাম বলে। তো দেখো ওখানে কি কি আছে? চিনি আছে, তারপরে গম আছে এবং চাল আছে। এখন আমাকে বলেছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। তা আমরা তো সেই ছোটবেলা থেকেই পড়ে আসলাম, যখনই কোনো কিছু মোট বলে তখন আমরা কি করব? যোগ করব, তাই না? এটাও সেম জিনিস, গুদামে মোট কত বস্তা জিনিস আছে করার জন্য কি বস্তাগুলো গুনতে হবে, তাই না? তাহলে গণা মানে কি? যোগ করা। তো দেখো আমি সেই জন্য কি করলাম, প্রশ্ন থেকে সাজিয়েই আমি এই লাইনটা লিখেছি। দেখো, একটি গুদামে চিনি আছে 8,375 বস্তা, গম আছে, অর্থাৎ পরের লাইনটা থেকেই লিখেছি। দেখো চিনি আছে, তারপর গম আছে 11,860 বস্তা, তারপর কি আছে? চাল আছে, চাল আছে 12,720 বস্তা। এরপর লিখেছি সুতরাং মোট জিনিস আছে, মোট জিনিস আছে। তাহলে মোট করার জন্য আমরা কি করব? যোগ করব, তাই না? এখানে আমরা যোগ চিহ্নটা দেব। তো চলো আমরা যোগটা শুরু করি। এখানে তো দেখতে পাচ্ছ 5-এর পর নিচেগুলো শূন্য, তাহলে 5-এর সাথে শূন্যগুলো যোগ করলে কি হয়ে যাবে? 5, তাই না? তারপর এখানে আছে 7, তারপর কত? 6। তাহলে 7-এর সাথে 6 যোগ করলে কত হয়? 7-এর সাথে 6 যোগ করলে হয় 13। 13-এর সাথে যদি 2 যোগ করি কত হয়? 14, 15। 15 5, আমার খাতা কত আছে? 1। 3-এর সাথে 8 যোগ করবো, তাহলে 3-এর সাথে 8 যোগ করলে আমার কত হবে? 11। 11-এর সাথে যদি 7 যোগ করি কত? 18। 18-এর সাথে সে 1 যোগ করলে কত? 19, তাই না? 19-এর কত? 9, হাতে আছে আবার 1। 8-এর সাথে 1 যোগ করলে কত হয়? 9। 9-এর সাথে যদি 2 যোগ করি কত? 11। 11-এর সাথে 1 যোগ করলে কত? 12। 12-এর 2, আবার হাতে আমার কত আছে? 1। 1-এর সাথে 1 যোগ করলে 2, এই হাতে একটা যোগ করলে কত? 3। 32,955 বস্তা। তাহলে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? সুতরাং ওই গুদামে, দেখো এই লাইনটা কিন্তু পুরোটাই প্রশ্নে আছে, ওই গুদামে মোট 32,955 বস্তা জিনিস আছে। এটাই হচ্ছে কি আমার উত্তর। উত্তরটা আমি লিখে ফেললাম। হ্যাঁ, তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটাতে কি কঠিন কিছুই তো ছিল না, শুধু লিখে যোগ করা। এটা তুলে নাও, তারপর আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। তারপর আমরা 5 নাম্বারটা করে ফেলি। এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1,543 থেকে 500 বড়। অর্থাৎ একটি সংখ্যা নির্ণয় করতে হবে। সংখ্যাটি কত আমরা জানি না, সেটি আমরা নির্ণয় করব।
নির্ণয় কিভাবে করব তার জন্য একটা কথা আমার বলা আছে। দেখো, সংখ্যাটি হচ্ছে 1543 থেকে আরো কি 500 বড়, তাহলে 500 আরো বড় হবে, তাহলে 1543 তো দেয়া আছে, তার থেকে আরো 500 বড় করার জন্য আমাকে কি করতে হবে? এটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? বড় মানে কি আরো বেশি হবে, বেশি হওয়ার জন্য কি করতে হবে? এই 1543 সাথে কি করব আমরা? সে 500 যোগ করব। এটা খুবই ছোট্ট একটা অঙ্ক। দেখো, 1543 থেকে 500 বড় সংখ্যাটি সমান, তোমরা এটা পাশে লিখতে পারো, আমার জায়গা নেই, এই জন্য আমি এটা নিচে লিখেছি। তাহলে আমার 1543 তো দেয়াই আছে, আমি 1543 লিখলাম, 500 বড় বলেছে সেজন্য 500 আমি কি করবো এখন? যোগ করব। তো আগের মতো সেম কথা আমি বলছি, যোগটা চাইলে তোমরা রাফে করতে পারো অথবা পাশাপাশি করতে পারো। এটা সহজ, আমি পাশাপাশি করে দিচ্ছি। দেখো, 3 এর সাথে 0 যোগ করলে কত হয়? 3। 4 এর সাথে 0 যোগ করলে কত হয়? 4। 5 এর সাথে 5 যোগ করলে কত? 10, তাই না? 10 এর পরে লিখবো 0, আমার হাতে 1। দেখা এক বছর শতক পর্যন্ত আমার শেষ, এখানে কিন্তু আর হাজার নেই, তাহলে 1 রয়ে গেল। সেই 1 এর সাথে আমার হাতে যদি যোগ করে দিই কত? 2। তাহলে 1543 থেকে 500 বড় সংখ্যাটি কত? সংখ্যাটি হলো কি? 2043। তাহলে তোমাদের মনে রাখতে হবে, যখন বড় সংখ্যা বের করতে হবে তখন আমরা যোগ করব। আর যদি বলে ছোট সংখ্যা বের করো, যে সংখ্যাটা দেওয়া আছে তার থেকে যদি আরো বলে যে ছোট, তখন আমরা কি করব? বিয়োগ করব। তো তারপর দেখো, আমি এটার সাথে সুবিধার জন্য 7 নংটা তোমাদের একই সাথে করে দিচ্ছি, 6 নংটা তো আমি পরে আসছি। হ্যাঁ, তো 7 নং, চলো প্রশ্নটা এবার করে দেব। 7 নংটা খেয়াল করো সবাই। 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে? একটা সংখ্যা দেয়া আছে, আমাকে বলেছে এটার সাথে আরো কত যোগ করলে যোগফল 64,932 হবে। অর্থাৎ আমাকে একটি সংখ্যা দেয়া আছে, সাথে কি দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি? দেখো, যোগফল দেয়া আছে। আমরা নর্মালি কি করি, হয়তো দুটি সংখ্যা দেয়া থাকে বা তিনটি সংখ্যা যাই দেয়া থাকুক না কেন, সবগুলো মিলে যোগ করে যোগফলটা বের করি, তাই না? কিন্তু এখানে বলেই দিয়েছে একটি সংখ্যা, আর একটি সংখ্যা কত সেটা বলা নাই, যোগফলটা কত সেটা আমার বলা আছে। হ্যাঁ, এখন সে আরেকটি সংখ্যা কত সেটাই আমাকে বের করতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে মুখে যদি একটা কথা বলি, সবাই আগে জাস্ট উদাহরণটা খেয়াল করো। আমি সবসময় ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি তোমাদেরকে বললাম যে একটি সংখ্যা দেওয়া আছে 7। হ্যাঁ, কি বলেছি? এটা একটি সংখ্যা, একটি সংখ্যা কত দেওয়া আছে? 7। এটা হচ্ছে আমার একটি সংখ্যা। এবং বলেছি যোগফল। হ্যাঁ, এখানে হচ্ছে 7 এর সাথে কত যোগ করলে যোগফল 12 হবে, অর্থাৎ এটা আমার হচ্ছে যোগফল। হ্যাঁ, জাস্ট আমি এই বড় প্রশ্নটাকে একদম ছোট করে দিলাম। এখানে আছে দেখো, 56,806 এর সাথে কত যোগ করলে যোগফল 64,932 হবে। আর আমি এত বড় প্রশ্নটাকে ছোট করে বললাম 7 এর সাথে কত যোগ করলে যোগফল 12 হবে। এটা শুধুমাত্র বোঝানোর সুবিধার জন্য। এখন দেখো, আমার সামনে দেয়াই আছে এবং যোগফলটা দেয়া আছে। আমরা তো জানি একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যা যোগ করলে যোগফলটা পাওয়া যায়, তাই না? কিন্তু এক্ষেত্রে আমার যোগফলটা যেহেতু দেয়াই আছে, একটি সংখ্যা দেওয়া আছে, আরেকটি সংখ্যা আমরা জানি না। এখন মনে মনে চিন্তা করতো 7 এর সাথে কত যোগ করলে যোগফলটা 12 হয়। এটা তো ছোট সংখ্যা, আমরা সবাই তো মুখোমুখি গলে করে ফেলতে পারি, তাই না? এটার একটা কিন্তু নিয়ম আছে, আমরা হাতে হাতে যোগ করবো না। কেন করবো না? এই যে এত বড় সংখ্যাটাকে আমি যোগ করে বের করতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে এটার নিয়মটা হবে কি, যখন আমার যোগফল দেওয়া থাকবে এবং একটি সংখ্যা দেওয়া থাকবে, আর একটি সংখ্যা কত সেটা বলা নাই, সেটা যখন বের করতে বলবে, আমাদের কাজটা হবে এই যোগফল থেকে একটি সংখ্যা যেটা দেওয়া আছে সেটা কি করা? বিয়োগ করা। হ্যাঁ, কেন বিয়োগ করা? আমি যদি, তোমরা তো বলতে পারো মিস এখানে তো বলেছে কত সংখ্যা যোগ করলে, তাহলে তো আমি যোগ করব। তাও এখানে আমরা যোগ করব না। কেন যোগ করব না? দেখো, যোগফল তো বেড়ে আছে। এখন আমি যদি 7 এর সাথে 12কে যোগ করে দিই, এটা আরো বড় হয়ে যাবে না? কত হয়ে যাবে? 19। কিন্তু তখন যোগফলটা হয়ে যাচ্ছে 19, কিন্তু আমার যোগফল তো 12ই আছে। তাহলে 12 থেকে কখনোই সংখ্যাটা বেশি হতে পারবে না। কেন? যোগফলটাই তো 12। তাহলে মাঝখানে যে সংখ্যাটা দেয়া নাই,
একটি সংখ্যার সাথে আর কত যোগ করলে 12 হবে যেটা দেওয়া নাই সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এই যোগফল থেকে এখানে যে সংখ্যাটা আছে সেটা আমরা কি করব, বিয়োগ করব। তো দেখো 12 থেকে 7 বিয়োগ করলে কত, নিশ্চয়ই 5। এখন তোমরা দেখো তো 7 এর সাথে 5 যোগ করলে 12 হয় কি না হয়? 7 এর সাথে 5 যোগ করলে কত, 8 9 10 11 12, আমরা 12 পেয়ে গেলাম না? নিশ্চয়ই এখন তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নে কিন্তু বলেছে কত যোগ করবে, কিন্তু কত যোগ অর্থাৎ আরেকটি সংখ্যা মানে অপর সংখ্যা, এটা বের করার জন্য যখন যোগফল থাকবে যোগফল থেকে যেই সংখ্যাটা প্রশ্নে দেওয়া আছে সেটা আমরা কি করব, বিয়োগ করব। আমি একদম ছোট উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, চলো তাহলে এখন আমরা যে অঙ্কটা করছিলাম সেটা শেষ করে ফেলি। আমি লিখেছি দেখো যোগফল কোথায়, এই যে দেখো যোগফলটা কত এটা লিখেছি। আর প্রদত্ত সংখ্যা মানে কি, যে সংখ্যাটা আমার প্রশ্নে দেওয়া আছে আমি বের করব অপর একটি সংখ্যা যেটা আমার দেওয়া নেই। তাহলে লিখব সুতরাং অপর সংখ্যাটি, তাহলে অপর সংখ্যা বের করার জন্য কি করবো, বিয়োগ করবো, তাই না? একটু আগে আমি যেটা বুঝিয়েছিলাম। চলো এখন বিয়োগ করি। 2 থেকে 6 বিয়োগ করতে পারবো না, পাশে 3 থেকে 1 ধার নিলাম কত, তাহলে কত হলো 12। 12 থেকে 6 বিয়োগ করলে 6, 3 থেকে এখানে 1 ধার নিয়ে আসলাম, এটা কত 2 হয়ে গেল। 2 থেকে 0 বিয়োগ করলে আবার সেই 2। 9 থেকে 8 বিয়োগ করি, 9 থেকে 8 বিয়োগ করলে কত, হ্যাঁ 4 থেকে 6 বিয়োগ করা যাবে না, পাশে 6 থেকে 1 ধার নিলাম, কত হলো 14। 14 থেকে 6 বিয়োগ করলে কত হয় 8, আর এটা কত হয়ে গেল 5। 5 থেকে 5 বিয়োগ করলে কত, 0। তাহলে আমরা কি পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম, আরেকটি সংখ্যা 8104। তোমরা চাইলে এটার সাথে কি করতে পারো, এটা এখন যোগ করে দেখো, দেখো ঠিক এই যোগফলটা চলে আসবে। হ্যাঁ, তাহলে অপর সংখ্যা বের করার জন্য আমরা কি করব, এভাবে বিয়োগ করব। আমি জাস্ট উত্তর দিয়ে লিখে দিলাম। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এগুলো তোমরা তুলে নাও, আমি পরবর্তীতে তোমাদেরকে এখন 6 নং অঙ্কটাও দেখিয়ে দিচ্ছি। আসো আমরা মাঝখানে 6 নাম্বারটা বাদ দিয়ে এসেছিলাম, তাই না? এখন আমরা 6 নম্বর অঙ্কটাও করে ফেলি। খেয়াল করো প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে। 6 4 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। আমাকে কিছু অঙ্ক দেয়া আছে, এই অঙ্কগুলো এই যে 6 4 8 ও 0 এগুলো দিয়ে আমাকে কি করতে হবে, একটি বৃহত্তম সংখ্যা এবং একটি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। গঠন করে তাদের পার্থক্য বের করতে হবে। আমরা কি বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারি, ক্ষুদ্রতম সংখ্যা কি তৈরি করতে পারি? নিশ্চয়ই পারি, কারণ আমরা এটা কোথায় শিখেছি মনে আছে তোমাদের? আমরা শিখেছি অধ্যায় 1-এ, তাই না? আমি একটু মনে করিয়ে দিচ্ছি, দেখো তো তোমাদের মনে আছে কিনা। এই যে দেখো এই অঙ্কটা আমরা করেছিলাম না, কার্ড ব্যবহার করে একটা অঙ্ক, এই যে 2 নং-এ করেছিলাম, বৃহত্তম সংখ্যা তৈরি করেছিলাম, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেছিলাম। এছাড়াও এটার সাথে আরেকটা অঙ্কের পার্থক্য আমি বুঝিয়ে দিয়েছিলাম, তাই না? এই যে 17 পৃষ্ঠায় যখন আমার সংখ্যা দেওয়া থাকবে না, বলবে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা, তখন আমাদের কি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা বললে মনে আছে? একটু মনে করো তো। যখন সংখ্যা দেওয়া থাকে না তখন কি করব, মনে করো আমি বলেছি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন কি করব, 5টা 9 বসিয়ে দেব, তাই না? আর ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে 1, তারপর কি 4টা 0, এইভাবে আমরা করি। আর বলেছিলাম যখন আমার এইভাবে সংখ্যা দেওয়া থাকবে, এই যেখানে কার্ড দেওয়া ছিল, তাই না? যখন আমার সংখ্যা দেওয়া থাকবে তখন এই সংখ্যাগুলো থেকে বৃহত্তম বললে বড় থেকে ছোট এইভাবে সাজাবো, আর ক্ষুদ্রতম বললে ছোট থেকে বড় এইভাবে সংখ্যাগুলো সাজাবো। আমি তোমাদের এগুলো কি আবার একটু মনে করিয়ে দিলাম। চলো এখন আমরা আমাদের মেইন অঙ্কে চলে আসি। তো প্রথমে আমরা বৃহত্তম সংখ্যা সাজাবো, তারপর ক্ষুদ্রতম সংখ্যা। আমি জাস্ট এই লাইনটা দেখো পুরোটা প্রশ্ন থেকে লিখেছি, এইভাবে প্রথম লাইনটা এইভাবে প্রশ্ন থেকে লিখবে, লেখার পর কমা দিয়ে এভাবে নিচে সাজাবে। হ্যাঁ, এটার সাথে এটা মিক্স করে দিবেন, এই দুটো নয় আলাদা থাকবে। 6 4 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা কিভাবে হবে, বৃহত্তম সংখ্যা হবে কিভাবে, বড় থেকে ছোট। এখানে সবচেয়ে বড় কত, নিশ্চয়ই 8, তারপর কত 8 তো লিখে ফেলেছি, তারপর কত 6 4 আর 0 এর মধ্যে কত 6, তাই না? তারপর 4 আর 0 এর মধ্যে কোনটা
তাই না? দেখো কেটে দিচ্ছি, আবার একটু মনে করিয়ে দিচ্ছি। তারপর কত শূন্যের পরে কত লিখবো, যেহেতু ছোট থেকে বড় 4, তারপর কত লিখবো, দেখো 6 আছে, তারপর হচ্ছে 8। এখন খেয়াল করো, সংখ্যার আগে শূন্য কি থাকা যাবে? এটা তোমাদেরকে শিখিয়েছিলাম না, সংখ্যার আগে কি কখনো শূন্য দেওয়া যাবে না। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি শূন্য আসে তখন কি করতে হয়? এই দুটো অঙ্কের স্থান পরিবর্তন করতে হবে, অর্থাৎ শূন্যটাকে এই জায়গায় আনতে হবে আর এই সংখ্যাটাকে শূন্যের জায়গায় নিয়ে আসতে হবে। এভাবেই আমি বলেছিলাম মনে রাখার জন্য। তো চলো এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা সাজাই। প্রথমে কত লিখবো আমরা? 4, তারপর কত লিখবো? শূন্য। এই দুটো অঙ্কের স্থান পরিবর্তন করেছি, বাকিটা এইভাবে বসে যাবে, এটা ঠিক থাকবে। হ্যাঁ, অর্থাৎ শূন্য আমরা কখনোই আগে লিখতে পারি না। এখন আমাকে বলেছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কি বের করতে? পার্থক্য বের করতে। আমি লিখলাম সুতরাং পার্থক্য সমান। সবসময় মনে রাখতে হবে যখন আমাকে বলবে যে কোনো কিছু পার্থক্য নির্ণয় করো, পার্থক্য বললে সবসময় কি অঙ্ক হবে? বিয়োগ অঙ্ক। পার্থক্য মানে মাঝখানে এখান থেকে এখানে আসতে সংখ্যাটার ব্যবধানটা কত লাগবে, এই কত লাগবে মাঝখানের একটা সংখ্যা বের করতে আমাদের সবসময় এটা বিয়োগ করতে হবে। তাহলে মাথায় রাখতে হবে সেটা যে কোনো ধরনের অঙ্কই বলুক না কেন, পার্থক্য বললে আমরা কি করব? বিয়োগ করব। আসো বিয়োগ করি। সে আগের মতো এক ধাপ দিলাম কত? 10। 10 থেকে 8 বিয়োগ করলে 2। 4 থেকে 1 নিয়ে আসলাম না, এটা কত হয়ে গেল? 3। তাহলে 3 থেকে কি 6 বিয়োগ করতে পারবো? নিশ্চয়ই পারবো না। আমি আবার পাশে 6 থেকে 1 ধাপ দিলাম, এটা কত হয়ে গেল? 13। 13 থেকে 6 বিয়োগ করলে কত? 7। এখন আমি কি করলাম? এই 6 থেকে এখানে 1 ধাপ আনলাম না, এটা কত হয়ে গেল? 5। তো 5 থেকে আমরা 0 বিয়োগ করলে কত? 5। তারপর দেখতে পাচ্ছি এখানে কত? 8। 8 থেকে 4 বিয়োগ করলে 4। আমরা পার্থক্যটা পেয়ে গেলাম। পার্থক্য হচ্ছে কত? 4572। আমরা কত পেয়ে গেলাম? 4572 পেয়ে গেলাম। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের জন্য কোনো SW রাখছি না। তোমরা কি করবে? আমি করিয়েছি 4 থেকে কত একেবারে 7 নং পর্যন্ত করিয়েছি। এই 4 থেকে 7 নং তোমরা কি করবে? SW করবে, সরি তোমরা এগুলো চর্চা করবে। আজকের ক্লাসটা হচ্ছে কি? CW চর্চা, কোনো SW কিন্তু আমি রাখিনি। তো অঙ্কটাও তুলে নাও। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। আর কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে। ভালো থেকো সবাই। পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ।